আমার আরেকটা বাচ্চা। আরও দুজন নতুন সদস্যের আগমন। যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে পড়ে থাকা এক অজ্ঞাত ও মানসিক ভারসাম্যহীন এবং তার নবজাতক শিশুর আগমন হয়েছে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে। ভয় নাই বোন, ভয় নাই, ভালো জায়গায় আসছো। এই ওরা নিয়ে ফ্লাইওভারের নিচে ছিলি, এই শীতের মধ্যে ফ্লাইওভারের নিচে থাকা যায়? গর্ভবতী মায়ের এই অবস্থা দেখে এক মহিলা তাকে হাসপাতালে ভর্তি করিয়ে দেন এবং সেখানেই তার এই কন্যা সন্তানের জন্ম হয়। যে আমি মোহাম্মদ ইয়াসির আরাফাত শাহিন, শিশু সুরক্ষা সমাজকর্মী, কর্মরত আছি শহর সমাজসেবা কার্যালয় 1, যাত্রাবাড়ি, ঢাকা। আমি শাহনাজ রহমান মনি, আমি শিশু সুরক্ষা সমাজকর্মী, কর্মরত আছি শিশু সুরক্ষা সার্ভিসেস হাব, কমলাপুর। এই যে শিশুটাকে আমরা নিয়ে আসলাম, সর্বপ্রথম আমাদের কাছে 109 থেকে একটা কল আসে এবং 1098-এ জাহাঙ্গীর নামে এক পথচারী ফোন দেয়। ফোন দিয়ে জানায় যে যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে নবজাতক একটি শিশু 7 থেকে 8 দিন বয়স, সে এরকম তার মায়ের সাথে রাস্তায় আছে এবং মায়ের অবস্থা, মানসিক ভারসাম্যটা একটু ভালো ছিল না, সেজন্য সে তার বাচ্চাটাকেও মারধর করতেছিল। ফ্লাইওভারের নিচে আছে অরক্ষিত অবস্থায় এবং খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। তো তখন আমি তখন পার্শ্ববর্তী যাত্রাবাড়ি থানাতে যাই এবং ওখানের যে এসআইয়ের সাথে কথা বলে আমরা শিশুকে পর্যবেক্ষণ করি এবং পরবর্তীতে আবার 1098-এ ফোন দিয়ে ওনাদের মাধ্যমে আপনাদের এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ সেন্টারের তথ্য নেই এবং ওই তথ্য থেকেই আমরা আপনাদের এই প্রতিষ্ঠানে বাচ্চাকে নিয়ে আসি এবং ওই হাসপাতালে যে তাকে নিয়ে গিয়েছে, সে তার মূলত উদ্দেশ্য ছিল বাচ্চাটাকে তার কাছে রেখে দেওয়ার। কোনো উপায় না পেয়ে সন্তানকে বাঁচাতে পালিয়ে শেষ রক্ষা করে শিশুটির জন্মদাত্রী মা। কিন্তু বাচ্চার মা তাকে দিবে না বিধায় সে ওই বাসা থেকে পালিয়ে আবার ফ্লাইওভারের নিচে চলে আসে এবং তখন থেকেই মূলত সে রাস্তায় ছিল আজকে 7 থেকে 8 দিন ধরে। সেখানে যে দেখলাম যে পরিত্যক্ত একটা জায়গা, টয়লেটের পাশে, যেটা ফ্লাইওভারের নিচের জায়গা, সেখানে ওই শিশুটা নিয়ে ওই মাটা শুয়ে আছে। আমি তারপর তাকে বললাম যে তুমি যে বাচ্চাটাকে নিয়ে এখানে থাকতেছো, এটা কি খুব সুরক্ষিত পরিবেশ কিনা। সে অনেক রকম তাকে মোটিভেট করা হলো যে এখানে থাকার তোমার জন্য ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় তুমি ঘুমায় থাকলে তোমার বাচ্চাটাকে চুরি করে নিয়ে যেতে পারে, তখন তুমি কি করবা। তুমি যেখান থেকে নিয়ে আসছো বাচ্চাটাকে, যে মহিলাটাকে দিতে চাচ্ছিল না, ওর ডেলিভারি করিয়েছিল, সেই মহিলাটার আশা ছিল যে উনি বাচ্চাটা রেখে দিবে এবং ওইখানে উনি কিছু লোকজনও ফিট করে রেখেছিল যে যাতে ওর বাচ্চাটাকে যে কোনো সময় যাতে নিয়ে যেতে পারে, এরকম একটা লোকজন ওইখানে ছিল। আমরা যখন থাকতে থাকতে এরা খবর পেয়ে গেছে, ওরা এসে বলতেছে আপনারা কেন, কোথা থেকে আসছেন, আপনারা কে আসছেন, একটু হামতুম করতেছিল। তখন আমরা আমাদের পরিচয় দিলাম যে আমরা সরকারি লোক, আমাদের কাজে বাধা দিতে আসবেন না, আমরা আপনাদের যদি কোনো কোয়ারেজ থাকে আপনারা থানায় যান, ওসি স্যারের সাথে কথা বলেন, আপনাদের যা বলেন ওনাদের সাথে বলেন। মানে সুন্দর একটা পরিবেশে শিশুটার উজ্জ্বল ভবিষ্যতের জন্য, যেখানে তার সুরক্ষা নিশ্চিত হবে, সেই জায়গায় আমরা নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মকরণের চেষ্টা করতেছি। সেই নিরাপদ আশ্রয়ই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার। আমাদের কাছে মনে হয়েছে যে আমরা একটা ভালো একটা ডিসিশন মেক করতে পেরেছি। পরিবেশটা দেখে মনে হইতেছে যে বাচ্চাটা এখানে অবশ্যই সুরক্ষিত থাকবে। তারপর আমাদের যেটা নেক্সট থাকবে সেটা হলো আমাদের ফলো আপ থাকবে, ফলো আপের উপর ভিত্তি করবে পরবর্তী ডিসিশন। কিন্তু এখন আমাদের কাছে মনে হচ্ছে আমরা যে জায়গাটা শিশুটা দিয়ে যাচ্ছি অবশ্যই সুরক্ষিত একটা পরিবেশে দিয়ে যাচ্ছি। রাস্তায় কতদিন ধরে? রাস্তায় বেশি দিন থাকি না তো, মানে যখন ঘর নেয় তখন চলে যাই গা। প্রেগনেন্ট অবস্থা আপনি কোথায় ছিলেন? 9 মাস রাস্তায় ছিলাম। রাস্তায় ছিলেন তো স্বাভাবিকভাবে আমরা সুস্থ স্বাভাবিক অবস্থায় আমাদের 3 বেলা খাওয়া দরকার। তো গর্ভকালীন সময় তো যাবতীয় পুষ্টি খাবার এগুলো, মানে খাবার ওষুধ এগুলো কোথায় পেতেন? খাবার ওষুধ তো খাইতাম না আমি। এগুলো কিছু আপনার? না, এগুলো কিছু খাইতাম না। হাসপাতালে কে নিয়ে গেছে আপনাকে? হাসপাতালে নিয়ে গেছিল এই এক আপু নিয়ে গেছিল, মানে একজনই নিয়ে গেছিল, পুরুষ লোক। বসে একে এখানে থাকো, এখানে খাও, আর কোনো কথা বলে। সে কি আপনার কিছু হয়? না, আমার কিছু হয় না। আচ্ছা, তো বাচ্চা হওয়ার পরেও তো আপনি ওভারব্রিজের নিচেই দিনরাত ছিলেন, কেউ আপনার কাছ থেকে বাচ্চাটা ছিনিয়ে নিতে চায়নি? না, কেউ বাচ্চা নিয়ে যেতে চায়নি, কিন্তু বলছে যে বাচ্চা তুমি যদি না রাখো তাহলে দিয়ে দাও। আমার রাস্তায় থাকি বলতে পারে, স্বাভাবিক কথা। তো যে ছোট্ট একটা শিশুকে রেখে তো যে ওর আব্বু আছে, তোর আব্বুর নাম কি? আমি বললাম যে দেলোয়ার। উনি যদি দেয় তাহলে আমি দিয়ে দেবো আপনার, সমস্যা নেই।
নিজের বাচ্চাকে দিয়ে দিবেন? না, উনি যদি বলে তাহলে দিয়ে এখন দেব। কিন্তু এই বাচ্চার উপর সম্পূর্ণ অধিকার শুধুমাত্র আপনার। এখন আপনার কি ইচ্ছা সেটা একটু জানান। আমি তো তার সাথে কোনো কথা বলি না, তার সাথে কোনো করি না, মানে সে যা বলে তাই শুনতে হয়। না, এখন এই বাচ্চাকে নিয়ে আপনার কি স্বপ্ন, কি ইচ্ছা? আমার কোনো স্বপ্ন না, স্বপ্নে কি বাপ মার কাছে থাকবে সন্তান, বা শ্বশুর শাশুড়ি থাকলে শ্বশুর শাশুড়ির কাছে থাকবে, এটাই তো নিয়ম, কোনো স্বপ্ন না এখানে, কোনো স্বপ্ন। বাচ্চা বড় হবে, হ্যাঁ এটাই, সংসার করবে, এটাই তো নিয়ম। যাই হয়ে যাক না কেন, আপনার সন্তান এবং আপনার প্রতি অনেক শুভকামনা রইল। আপনারা দুজন সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এতদিন রাস্তায় থেকেছেন, এখন আপনি একটা নির্ভরযোগ্য আশ্রয়স্থল পেয়েছেন। এখানে আপনার সন্তান খুব ভালোভাবে বড় হোক, অনেক বেশি শুভকামনা রইল। মা আসমার কোলে বেড়ে উঠুক তার কন্যা সন্তান, সে সুস্থ থাকুক, আনন্দে কাটুক তার প্রতিটি মুহূর্ত, সুন্দর হোক তার ভবিষ্যৎ। সকলের দোয়া কামনা করছি।